হানাফি মাযহাবের ভাইরা আসরের সালাত কেন দেরিতে আদায় করেন, এই ব্যাপারে আমরা কথা বলবো। রিয়াদুস সালিহিন কিতাবুল জিহাদ অধ্যায় 419 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। 2 নম্বর, আল্লাহর পথে জিহাদ করা। 3 নম্বর, আস-সালাতি আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আমিন এর নিকটে প্রিয় আমল সঠিক সময়ে, নির্ধারিত সময়ে সালাত আদায় করা। সূরা নিসা আয়াত 103 আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা মাওকুতা, নিশ্চয়ই সঠিক সময়ে, নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে সালাত আদায় করা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ে, হেরফের করা যাবে না, আগে পিছে করা যাবে না, চূড়ান্ত সময়ে সালাত আদায় করা ফরজ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। এই ব্যাপারে আমরা আরও বিস্তারিত বুঝবো, আরও জানবো। হাদিসে 2টি পরিভাষা ব্যবহার করেছেন আল্লাহ রসুল, একটি হচ্ছে তাজির, একটি হচ্ছে তাখির। তাজির শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে, উপযুক্ত সময়ে সালাত আদায় করা। তাখির, হানাফি মাযহাবের লোকেরা তাখির শব্দের উপরে আমল করেন। এই ব্যাপারে তারা বিশুদ্ধ কোনো বর্ণনা পেশ করতে পারেননি। এই ব্যাপারে তারা গ্রহণ করেছেন বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে দলিল হিসাবে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছায়া আসলির 2 আসলি, ছায়া আসলির 2 আসলি অথবা 3 আসলি, অর্থাৎ আপনি যদি একটা লাঠি নেন, ওই লাঠিটা যতটুক হবে, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যাবে তখন ওই লাঠির সমপরিমাণ ছায়া যদি হয়, সেটাই হচ্ছে আউয়াল ওয়াক্ত, সঠিক ওয়াক্ত। কিন্তু আবু হানিফার মত অনুযায়ী, প্রচলিত ধর্ম হানাফি ধর্ম অনুযায়ী, ওই লাঠির 3 লাঠি পরিমাণ যখন ছায়া হবে তখন তাদের সালাতের ওয়াক্ত হয়। কিন্তু হাদিসে বর্ণিত হয়েছে, যখন শয়তানের 2টা শিংয়ের মধ্যে সূর্য চলে যায়, শয়তানের 2টা শিংয়ের মধ্যে সূর্য চলে যায়, তখন যদি কেউ সালাত আদায় করে, আল্লাহর নবী তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর নবী তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ যারা মাগরিব ধর, মাগরিব সুই আসরের শেষ প্রান্তে চলে যায়, সেই সময় যারা সালাত আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। অতএব আসরের সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা এই পথহীন জাতিকে, এই পথভ্রষ্ট জাতিকে, এই ফেরকাবন্দি জাতিকে সঠিক বুঝ দান করুক। আমার বক্তব্য শুনে ফাল মারবেন না, লাভ দিবেন না, গুসা করবেন না, হিংসা করবেন না। আমি আপনাকে বলছি, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আপনার হেদায়েতের জন্য বলছি। আমল করবেন জেনে শুনে বুঝে, নবীর তরিকায়।